এখানে পাহাড়ের ব্যাকগ্রাউন্ডটা দেখো, পাহাড়টা কি দারুণ লাগছে। তো ট্রিপে কিন্তু আলাদাই মজা হচ্ছে, যে একবার আসছে সে কিন্তু অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। বাট তোমরা আমার ব্লগ দেখে অ্যাডিক্টেড হচ্ছ কিনা তোমরা কিন্তু জানিও, কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করবো। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজতে চললো প্রায় 8:30। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আমরা উঠে গেছি, অনেকক্ষণ হিসাবপত্র এইসব করতে গিয়ে টাইম লাগলো। তারপরে গাড়িতে গিয়ে 2-1 লাগেজ উঠিয়ে দিয়ে আসলাম। আজকে আমাদের প্রোগ্রাম রয়েছে দেবকুণ্ড যাওয়ার। এখান থেকে 8:30টার মধ্যে ব্রেকফাস্ট করে 9টার মধ্যে রিসর্ট ছেড়ে দেওয়ার কথা। এখনও ব্রেকফাস্ট মোস্ট প্রবাবলি তৈরি হয়নি। আর এখানে দেখো লেডিসদের চায়ের আড্ডা সকাল থেকে বসে গেছে। এখন বাজতে চললো 9:20। আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। হোটেলের হিসাবপত্র সব মিটিয়ে দিয়েছি। বন্ধুরা এই ব্রেকফাস্টে বসলাম। এই হচ্ছে ব্রেকফাস্টের আইটেম: পুরি সবজি, ডিম সিদ্ধ, কলা আর কালো জাম। এটা আমাদের কালো জাম নয় অবশ্য, এটা এদের কালো জাম। ব্রেকফাস্ট ছেড়ে তোমাদের সাথে 10টা বেজে গেছে। আমরা জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। সবার ব্রেকফাস্ট হয়ে গেছিলো, আমাদের লাস্টে করলাম। দেখো অনেক হিসাবপত্র থাকে, খুচরো হিসাব, বোটিংয়ের হিসাব, আর অন্যান্য হিসাব, বিভিন্ন রুমের হিসাব, জলের হিসাব, নানা হিসাব, হোটেলের হিসাব আমরা কাল রাতেই চুকিয়ে দিয়েছিলাম। কিন্তু ইন্ডিভিজুয়াল যে হিসাবগুলো প্রত্যেকের রয়েছে সেগুলো এখানে ক্লিয়ার না হলে প্রবলেম। তো সব কিছু ক্লিয়ার করে বেরোতে গিয়ে আমাদের লাস্টে একটু দেরি হয়ে যায়। তো আমরা লাস্টে ব্রেকফাস্ট করলাম, তোমাদেরকে দেখালাম কি খেলাম। এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়বো। সবাই যাব এখন আমরা দেবকুণ্ড। তো চলো, এরপর দেবকুণ্ড যেতে যেতে তোমাদের সাথে গল্প করব। এই ট্রিপটাও অ্যানাদার লেভেল এক্সাইটমেন্ট গেছে, দারুণ গেছে, দারুণ। কাল রাত তো 1:30 পর্যন্ত আমরা আড্ডা মেরেছি। প্রথম দিন তো 12টা 12:30 পর্যন্ত ছিল, কাল রাত 1:30 পর্যন্ত। তারপরে কেউ উঠতে চায়নি। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তো বন্ধুরা, পার্কিং থেকে সব গাড়িগুলো আমরা লাইন আপ করে বের করে দিচ্ছি। আমরা লাস্টে থাকবো, আমি আর অনিন্দা। অর্পণ প্রথমে লিড করছে। চলো, অভি এগোচ্ছে। এরপরে আমাদের এখান থেকে ডিস্টেন্স হচ্ছে দেবকুণ্ডের 91 কিলোমিটার। 3 ঘন্টা টাইম দেখাচ্ছে, দেখা যাক কতক্ষণ টাইম লাগে। মাঝে আর দাঁড়ানোর তো সেরকম প্রোগ্রাম নেই। তো বন্ধুরা, 10:14 বাজলো। সব গাড়ি লাইন আপ করে বেরোতে গিয়ে 14-15 মিনিট টাইম লেগে গেল আরও। ফাইনালি আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এরপরে 17 কিলোমিটার মতো এরকম সরু রাস্তা 7-8 কিলোমিটার আছে। তার মধ্যে এই রাস্তাটা চওড়া করলে যতটা হয় সেরকম রাস্তা পাবো, ঢালাই রাস্তায় পাবো হাইওয়েতে ওঠার আগে আর কি। তো চলো এখন এগোনো যাক। এর মধ্যে তোমাদেরকে এখন আর দেখানোর কিছু নেই। এরপরে একদম হাইওয়েতে উঠে তোমাদের সাথে কথা বলবো। সকাল থেকে দেখো বৃষ্টি হওয়ার কারণে চারিদিকটা যেন আরও বেশি সবুজ হয়ে রয়েছে। রোদেও সেরকম দেখা নেই। মাঝে একবার রোদ উঠছিল। ছোটোবেলায় আমরা বলতাম না শেয়ালের বিয়ে হচ্ছে, সেমনি রোদ আর জল এরকম টাইপের হচ্ছিল। তো এখন মেঘ করে রেখেছে, বৃষ্টিটা বন্ধ হয়েছে। একটা মিক্স ফিলিংস আসছে। সেটা হচ্ছে এরকম যে বাড়ি ফেরার আনন্দ, কত তাড়াতাড়ি বাড়ি যাব, আবার নিজের কাজ জয়েন করব, সবার সাথে দেখা হবে। আর তেমনি একটা হালকা মনের কোনায় কোথাও একটা রয়েছে এত সুন্দর একটা পরিবার। আমাদের যে স্বপ্নটা দেখতাম পরিবার তৈরি করার, একটা বর্ধিত পরিবার, রোড ট্রিপ ফ্যামিলির, আমাদের রোড ট্রিপ ফ্রম বেঙ্গল ফ্যামিলির, সেটা যেন সত্যি সার্থক। সেটা কালকের সন্ধ্যাটা প্রমাণ করে দিয়েছে। বন্ধুরা, আমি টেল করছি, মানে লাস্টে রয়েছি। এতগুলো গাড়ি পরপর যাচ্ছে, তাই সবাই একটা দৃষ্টি তো দিচ্ছেই। প্লাস ব্লগ করছি আমি, ফরচুনারের ব্যাপারে বলবো না সেটা তো হতে পারে না। বলার কিছু নেই, এর একটা আলাদা লুকস, আলাদা অ্যাপিয়ারেন্স তো আছেই ভাই ফরচুনারের। প্রত্যেকে আরেকবার করে ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছে লাস্টের গাড়িটা কি। তোমরা যাই বলো, নিজের জিনিসের প্রতি ভালোবাসা বলতে পারো বা অন্ধ ভালোবাসা বলতে পারো, বাট হ্যাঁ, ভালোবাসার জিনিস তো এটা অবশ্যই। রীতিমতো ওয়াটার ক্রসিং ক্রস করছি। দেখো এগুলো হচ্ছে মাছের ভেড়ি, সম্ভবত আই গেস চিংড়ি ফিংড়ি সব চাষ হয় মনে হয়, কারণ জলে একটা ফ্লো তৈরি করা হচ্ছে রোটার চালিয়ে। তো বন্ধুরা, বাজতে চললো 10:46, বাজতে চললো না 10:46ই বাজে। অ্যাজ এক্সপেক্টেড আমাদের এখনও হাইওয়ে আমরা ধরতে পারিনি, কারণ এই রাস্তাটা সরু রাস্তা, প্লাস লোকাল ট্রাফিক রয়েছে, যার জন্য ধীরে সুস্থেই যেতে হচ্ছে। হার্ডলি 30-40, কোথাও 20 এইভাবে। দেবকুণ্ড ওয়াটারফলস এখনও এখান থেকে 1 ঘন্টা 58 মিনিট সময় দেখাচ্ছে। অ্যারাইভাল টাইম 12:46। আর তোমাদের এই ব্লগগুলো কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা। তোমাদেরকে আগেও বলেছি আমি তোমাদের কমেন্টের অপেক্ষা করি। আর আমাদের এই গ্রুপ ট্রিপ তোমাদের কেমন লাগে? যারা আসে তাদের তো ভালোই লাগে, বাট যারা তোমরা ব্লগে দেখো তাদের কেমন লাগে? শুভজিৎ যেমন এবারে আমাদের এই গ্রুপে এসেছে আমার লাটাগুড়ি গ্রুপ ট্রিপের ভিডিও দেখে।
আমাদের গ্রুপ জয়েন করেছে রোড ট্রিপ ফ্রম বেঙ্গল, এই ট্রিপে এসেছে, তো আলাদা রকম মজা করেছে। হ্যাঁ, ওর এটা প্রথম ট্রিপ ছিল, তো ও এটা নিজে বলেছে যে আমি আই এম ফিলিং লাইক আ ফ্যামিলি, আমার এটা একটা ফ্যামিলি। তো এটা অনেক বড় পাওয়া, এটাই আমরা চাই যে সব জায়গায় আমাদের একটা পরিবার থাকুক, আর কিছু না। চাওয়া পাওয়ার কোনো চাহিদা আমাদের নেই, শুধুমাত্র এই পরিবারটাকে ভালোবাসা ছাড়া। Continue for 1 kilometer. যারা বলতে থাকো না হাইলাক্সের স্টিয়ারিং, হাইলাক্স বলছি, ফরচুনারের স্টিয়ারিং হেভি, খুব হেভি। দেখো আমি কিন্তু এক হাতে ক্যামেরা ধরে রেখেছি, আর এক হাতে কিন্তু আমি স্টিয়ারিং, যেমন টার্নটা ছিল পুরোপুরি টার্ন, একটা প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলের টার্ন ছিল, আমি কিন্তু এক হাতেই নিলাম, সমস্যা কিন্তু কিছু হয়নি। তো এতটাও হেভি নয়, বাট এরকম একটা গাড়ির ক্ষেত্রে এরকম একটা স্টিয়ারিং কিন্তু মানে মানানসই। হালকা স্টিয়ারিং দিলে গাড়িটার যেন গ্র্যাভিটিটা হালকা হয়ে যাবে, গম্ভীর্যটাই কমে যাবে। আর একটু পরেই আমরা হাইওয়ে ধরবো, আমাদের সেই পয়েন্ট এসে গেছে এখানে, যেখানে হচ্ছে তোমার একটা আন্ডারপাসের মতো রয়েছে, বেশ চওড়া। তো চলো তোমাদেরকে দেখাবো। এখানে বড় গাড়ি তো যেতে পারবে না, তার জন্য এরকম একটা ব্যারিয়ার করে দেওয়া আছে। ওয়েদারটা এত সুন্দর না, এর নিচে তো জল জমে আছে, জানি না এর ভেতরে কি হয়ে আছে, নিচে কিন্তু পুরো জল জমে আছে। না, ভেতরে জল নেই। দেখো ভেতরে টিউবলাইট পর্যন্ত দেওয়া আছে, রীতিমতো টানেল বানিয়ে দিয়েছে। গুড গুড, খারাপ নয়। দেখো রাইট সাইডে এটা কি জানি না, নদী তো নয়, মানে নালার মতো রয়েছে দু সাইডেই। হাইওয়েতে এরপরে উঠবো, ওই পাশ থেকে টার্নিং, আরেকটা টার্নিং নিয়ে তারপর হাইওয়েতে উঠবো। তো বন্ধুরা, আমরা NH16 থেকে লেফটে টার্ন নিলাম, একটা স্লাইড লেফট বলে গুগল সাজেস্ট করবে, এবং লেফটে টার্ন নিতে হবে। তো তারপরে এখন আমাদের ডিস্টেন্স এখনও 67 কিলোমিটার। এই রাস্তায় কিন্তু মাঝে ডিভাইডারগুলোর ঝোপের আড়ালে প্রচুর গরু ছাগল রয়েছে, তাই খুব সাবধানে চালাতে হবে, নাহলে কিন্তু এনি টাইম বিপদ ঘটতে পারে। অ্যারাইভাল টাইম আমাদের হচ্ছে 1:10, মানে 1 ঘন্টা 45 মিনিট। বন্ধুরা, এখনই আমরা ওয়েলকাম টু ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের বোর্ড পেরোলাম, অর্থাৎ ময়ূরভঞ্জ জেলায়, উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় আমরা এন্টার করলাম। এই হাইওয়েটা কিন্তু খুবই সুন্দর, দু সাইডে পুরো গ্রিন আর গ্রিন দেখো, আর এতটা ক্রাউডেড নয়। ক্যামেরা কিন্তু মাঝে মধ্যেই আছে, তাই একটু দেখে শুনে চালাতে হচ্ছে। তো চলো এবার একটু টেনে চালাতে হবে, এগোনো যাক। বেশ নিরিবিলি টোল প্লাজা, জঙ্গলের মাঝে, বেশ চারিদিকে গ্রিন, একটা সুন্দর জায়গায়, নাম তো দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, অয়নদা এগিয়ে গেছে, দিয়ে ও এখনই ফোন করলো যে দেবকুণ্ড ওয়াটারফলস নাকি বন্ধ। তো আমরা ওইখান পর্যন্ত যাই, ও যেখানে দাঁড়িয়ে আছে, তারপর ব্যাপারটা দেখি কি হচ্ছে না হচ্ছে। গুগলে কিন্তু এরকম কিছু বলেনি, বা আমরা জানিও না, তো গিয়ে দেখা যাক ব্যাপারটা কি। মজা কিন্তু ফুল হচ্ছে, মজায় কোনো কমতি নেই। আজকে ট্রিপ পুরো দারুণ হচ্ছে। রিটার্ন যাচ্ছি আজকে। এখানে এখনো বৃষ্টি বা মেঘ কিছু হয়নি, বাট ঝাড়গ্রামে প্রচুর বৃষ্টি হচ্ছে। এখানে অন্ধকার করে রেখেছে, যেন বৃষ্টিটা সেরকমভাবে না হয়, তাহলে পুরো প্ল্যানটাই তো বাতিল হয়ে যাবে। তো চলো আমরা এগোই এখন। তো বন্ধুরা, 11:45 বাজে। এখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম, এখানে সবাই বলছে সীতাকুণ্ড বন্ধ, কেউ বলছে সীতাকুণ্ড খোলা, কেউ বলছে বন্ধ। লাস্টে একজন বললো যে এমনি ওখানে পুলিশ থাকে, ওখানে যদি 100-200 টাকা ধরিয়ে দেওয়া হয় তাহলে ওরা খুলে দেয়, বৃষ্টির টাইমটা বন্ধ রাখে, এমনি সময় এরকম কোনো বন্ধ কিছু নেই, কারণ গুগলে তাহলে আপডেট দিত। তো চলো গিয়ে দেখা যাক। বন্ধুরা, এই পোর্শনটায় মেবি ক্যামেরা নেই, আই গেস। একটু হালকা করে হাত পা ছাড়ালাম আর কি, 110-20। প্লাস যেহেতু অনেক লেট হচ্ছে, একটু এগিয়ে না গেলে বাকিরা একটু টানবে না, সাহস পাবে না আর কি। তো কাউকে না কাউকে তো বেড়ালের ঘন্টা বাঁধতেই হবে, তো আমি শুরু করলাম বাঁধা, এরপরে এই বাকিরা ফলো করুক। উড়িষ্যার রাস্তাঘাট সত্যিই সুন্দর, খালি চারিদিকটা দেখো, এত গ্রিন আর গ্রিন। এখনই এত সুন্দর একটা স্ট্রেচ পেরিয়ে আসলাম, জাস্ট ফিল করছিলাম, ক্যামেরা ধরতে ইচ্ছে করেনি, কিন্তু তারপর মনে হলো না তোমাদেরকেও একটু দেখাই। বাট জায়গাটা অনেক সুন্দর ছিল। তো এখন বাজলো একদম কাঁটায় 12টা, 37 কিলোমিটার এখনো বাকি, 50 মিনিট টাইম দেখাচ্ছে।
নেই, তাও দুলতে দুলতে চালাচ্ছে, স্কুটিতে ট্রিপলিং করছে হাইওয়ের ওপরে। এইগুলোই হচ্ছে খতরনাক। আর উড়িষ্যার সব থেকে খতরনাক হচ্ছে যে এই যে ডিভাইডার দেখছো, এই ডিভাইডার দিয়ে সাইকেল নিয়ে ক্রস করে যাওয়া। ঝোপের আড়ালে থাকবে, তুমি বুঝতে পারবে না, ঝুপ করে নেমে যাবে। বন্ধুরা দেখো রাস্তাটা আবার কি সুন্দর, মানে এই রাস্তাটা পুরোটাই খুব সুন্দর রাস্তা, কোনো রকম প্যাচওয়ার্ক নেই, বেশ বাটার স্মুথ রাস্তা। গাড়ি চালাতে কিন্তু দারুণ মজা লাগে, সাথে যদি এরকম গ্রিন থাকে দু সাইডে, তাহলে তার তো একটা আলাদাই এক্সপিরিয়েন্স। বন্ধুরা তোমাদের রোড ট্রিপ করতে কেমন লাগে তোমরা কিন্তু জানাতে ভুলো না, কমেন্ট করে অবশ্যই জানিও। তোমরা অবশ্যই জানিও এরকম টাইপের রোড ট্রিপ তোমাদের কেমন লাগে, গ্রুপ ট্রিপ করতে তোমাদের কেমন লাগে, ক্যাম্পিং করতে তোমাদের কেমন লাগে। খুব তাড়াতাড়ি আমরা একটা ক্যাম্পিং করব ঠিক করেছি, যে অনেক লোকজন নিয়ে নয়, আমরা নিজেরা করবো। এটা কোনো রকমভাবে গ্রুপ থেকে অ্যারেঞ্জ করা হবে না, বাট কেউ যদি আমাদের সাথে জয়েন করতে চায় তো ওয়েলকাম উইথ দেয়ার কার অ্যান্ড সেট আপ। তো এরকম একটা প্রোগ্রাম রয়েছে, এবং বেশি দূরে না, এটা কাছাকাছির মধ্যেই করবো, ফার্স্ট টাইম তো, তাই নতুন এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য বেশি দূর আমরা যাব না, কাছে পিঠের মধ্যেই করব। যদি মানে সেরকম হয় যে রাতের থাকাথাকির ব্যাপার হয়, তাহলে যেন আশেপাশে ম্যানেজ করে নিতে পারি। তো এরকম ওয়ান ডে প্রোগ্রাম একটা করব খুব তাড়াতাড়ি বলতে পুজোর পর, আফটার পূজা, তার আগে আর হবে না। তো তারপরে তো আমাদের মনসুন ড্রাইভ আসছেই। মনসুন ড্রাইভ তো করছি আর কি, এখনো চলছে। উইন্টার ড্রাইভ আসছে, উইন্টার ড্রাইভে খুব সুন্দর জায়গা ভেবে রেখেছি, দেখা যাক, এখনো রিভিল করবো না, এখনো ফাইনাল হয়নি। আগে সেই জায়গাগুলো সম্পর্কে, রিসোর্ট সম্পর্কে খোঁজখবর নিয়ে তারপর রিভিল করবেন, ফাইনাল করবো। তো ট্রিপে কিন্তু আলাদাই মজা হচ্ছে, যে একবার আসছে সে কিন্তু অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। বাট তোমরা আমার ব্লগ দেখে অ্যাডিক্টেড হচ্ছ কিনা তোমরা কিন্তু জানিও, কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করবো। আর এরপর তো ব্যস্ত হয়ে পড়বো, সামনে পূজা আসছে, প্রচুর চাপ, ব্যস্ত থাকবো। তার মধ্যেও চেষ্টা করবো যদি এক আধবার পারি করার, কারণ তোমাদের কথাও আমার সবসময় মাথায় থাকে যে আমার একটা ইউটিউব পরিবার রয়েছে। ওহ, এই রাস্তা তোমাদেরকে না দেখিয়ে আর পারছি না। দেখো এই রাস্তাই তো আমার নেশা, এই যে এই ককপিট ভিউটা, এটাই আমার নেশা। এই নেশাটা আমাকে লাগিয়েছিল বিকাশ দয়াল, আমি প্রায় প্রত্যেক ব্লগে বলি। আর এই নেশাটা আমি তোমাদেরও লাগাতে চাই, অনেকের অলরেডি লেগে গেছে আমার থেকে। ওটাই হচ্ছে আমার সাফল্য, যে কেউ দেখো শুভগত নাগিন ড্যান্স করছে। যেটা বলছিলাম যে এই হচ্ছে আমার নেশা, আর এই নেশাটা আমি তোমাদের লাগাতে চাই। অলরেডি অনেককে লাগিয়ে দিয়েছি, আর এই নেশার পাল্লাই যে পড়েছে ভাই, এই নেশা সে ছাড়তে পারেনি। ড্রাগের নেশার থেকেও ভয়ঙ্কর নেশা। তো ব্লগগুলো কেমন লাগছে জানি না। এবারে ব্লগ আমি কেমনভাবে করেছি অ্যাকচুয়ালি দেখো, আমি প্রপারলি এবারে ঠিকমতো কিছুই করতে পারিনি, কারণ এবারে আলাদা রকম একটা টেনশন ছিল। যাই হোক, সে সবই খুব সুন্দরভাবে হয়েছে, সব কিছু খুব সুন্দরভাবে হয়েছে, চরম এনজয় করেছি সবাই, অদ্ভুত রকম এনজয় করেছি। এবং এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই ট্রিপে যারা এসছে তারা নেক্সট টাইম আসার জন্য এরপর অপেক্ষায় থাকবে। তো এরকমই সুন্দর কাটুক আমাদের আগামী ট্রিপগুলো। মানে দেখো, একটা সময় কাটানো একা গিয়ে এটা কিন্তু সম্ভব নয়। একা গিয়ে আমরা কি করতে পারি, সারাদিন ড্রাইভ করলাম, জায়গা ফায়গা দেখলাম, দিয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে রুমে ঘুমিয়ে পড়লাম। কিন্তু খাওয়া দাওয়ার পরে যে আড্ডাটা, একটা বিশাল বড় ফ্যামিলি যখন আড্ডায় বসে, সেখানে 10 জন 10 রকম গল্প হাসি ঠাট্টা করে, দুদিন ধরে এত হেসেছি, প্রত্যেকটা মানুষ এত হেসেছে। আমার মনে হয় আগামী 3-4 মাস তাদের মাথা থেকে সব স্ট্রেস বেরিয়ে গেছে, স্ট্রেস রিলিজ হয়ে গেছে সবার। এগুলো কিন্তু হেলথ, মানে মেন্টাল হেলথের জন্য তো খুবই ভালো। মানে ট্রাকটার কন্ডিশন দেখো, পুরো এক সাইড ঝুলে গেছে, এর অবস্থা খুব খারাপ, পাল্টি মারবে হয়তো। তো বন্ধুরা, আমরা এনেই ছেড়ে দিয়ে বাড়িপদা রোড ধরলাম। বেশ সুন্দর জায়গাটা, মানে সুন্দর বলতে প্রচুর জঙ্গল, গ্রিন রয়েছে। স্টেশন রোড এটা। তো চলো এই জায়গাটা পেরিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। একটা লেভেল ক্রসিং রয়েছে সম্ভবত। বন্ধুরা, এই রাস্তাটায় আমরা এর আগে শিমলিপাল ট্রিপ করার সময় এসেছি। অদ্ভুত সুন্দর এই রাস্তাটা, দেখো তোমরা, দারুণ সুন্দর। আর মাঝে মধ্যে আমাদের নাগিন ড্যান্স চলছে, অর্পণ করছে, আমি করছি, শুভগত আজ প্রথমবার দেখলাম করতে। তবে রাস্তাটা সত্যি অদ্ভুত সুন্দর। কটা বাজে এখন? সবে 12:30, 12:38 বাজে। তাও যেন মনে হচ্ছে হয় ভোরবেলার সময় এটা, না হয় একদম গোধূলি বেলা। পুরো গাছে ঘেরা, সূর্যের আলো প্রায় রাস্তাটার উপরে পড়ছেই না। বন্ধুরা, ওই রাস্তা থেকে আমরা একটা রাইট টার্ন নিলাম। এখনো 4.9 কিলোমিটার, 10 মিনিট দেখাচ্ছে। আস্তে আস্তে এগোচ্ছি, সব গাড়িগুলো আসুক। আমার পেছনে 1, 2, 3, 4টা গাড়ি দেখতে পাচ্ছি, মানে এখনো বহুত গাড়ি পেছনে রয়েছে। লাভলি পাহাড় দেখা যাচ্ছে,
ওহ, পাহাড় দেখলেই মনটাই যে কেন এত আনন্দ উৎফুল্ল হয়ে ওঠে, এতটা কিন্তু সমুদ্রের জন্য হয় না যতটা পাহাড়ের জন্য হয়। অদ্ভুত একটা শান্তি থাকে পাহাড়ে, অদ্ভুত অদ্ভুত। মন পুরা নেচে উঠলো, একদম বিষণ্ণ হয়ে উঠছিল আস্তে আস্তে, ট্রিপসে এন্ড হয়ে আসছে, কিন্তু তার মধ্যেও যেন আবার একটু এনার্জি রিগেইন হলো। Balidiha Dam Road. এখান থেকে আমাদেরকে লেফটে নিতে হবে বালিডিহা ড্যাম রোডে। বন্ধুরা, এই হচ্ছে রাস্তা, এই রাস্তায় আমাদেরকে এখন 1 কিলোমিটার মতো যেতে হবে। দেখো লোকজন স্নান করছে পাশেই, ড্যামের রাস্তাটা ড্যামেরই ওয়াটার। চারদিক শুধু সবুজ আর সবুজ, মেঘটা করে রাখার জন্য নেচারটা আরো সুন্দর লাগছে। পুরোটাই পাশে পাশে মনে হয় এটা গেছে। বাঁ দিকে দেখো শুধু সবুজ আর সবুজ, খালি সবুজ। অদ্ভুত সুন্দর জায়গা সত্যি, এইসব জায়গায় থাকলে একটা মনোরম পরিবেশ, আলাদাই অভিজ্ঞতা। চলো বন্ধুরা, এখন 1 কিলোমিটার এরকম রাস্তা, এরপর নতুন কিছু এলে তোমাদের আবার দেখাচ্ছি। বন্ধুরা, এখানে 50 টাকা করে গাড়ি প্রতি চাঁদা নিল এন্ট্রি গেটে। তারপর এদিকে এখন কোথায় পার্কিং আছে দেখতে হবে। এই হচ্ছে অবস্থা চারিদিকে, দেখতে তো জায়গাটা দারুণ লাগছে। এখন আগে কেমন কি হয় দেখি। বন্ধুরা, এখানে আমরা গাড়ি পার্ক করলাম, দেখি আর বাকি গাড়িগুলো কোথায় কি আছে সেভাবে দেখে নিই। এই জায়গাটার নাম হচ্ছে বালিডিহা ড্যাম। এবারে দেখি আমাদের পুল খোলা আছে কিনা, এখান থেকে খবর নেব। আগে এই জায়গাটা ঘুরে নিই। 50 টাকা করে পার গাড়ি এন্ট্রি ফি নিল। এখানে লোকজন পিকনিকও করছে, ট্রাভেলার নিয়ে এসে। বাইকাররা প্রচুর আসছে। জায়গাটা তো দেখে খুব ভালো মনে হচ্ছে, এরপর ভেতর দিকে যাবো, ওখানে দেখবো। বন্ধুরা, ফাইনালি বালিডিহা ড্যামে আমরা পৌঁছে গেছি। দেখো সেখানে মেলা ফেলা বসেছে, মনে হচ্ছে আজ রবিবার বলে। দেখো চারিদিকে প্রচুর স্টল, লোকজন, গাড়ি ফাড়ি নিয়ে লোক এসছে, প্লাস অনেকে আবার পিকনিক করছে। রোদটা নেই, তার জন্য ওয়েদারটা বেশ দারুণ লাগছে। রোদ থাকলে বেশ টাফ হয়ে যেত। তো এই হলো ফাইনালি ওয়াটারফলের সামনে চলে এসেছি, সরি ড্যামের সামনে চলে এসেছি। ওয়াটারফল বলছি বারবার। দেখো ড্যাম ওয়াটার যাচ্ছে, এখানে লোকজন স্নান করছে, ওদিকে দেখাবো না, লোক পিটতে পারে আমাকে। ওয়েদারটা বেশ দারুণ, রোদটা নেই কিন্তু ঘাম প্রচুর দিচ্ছে। টেম্পারেচার এখানটায় হালকা হালকা কমই লাগছে, বেশি লাগছে না, কিন্তু লোকের ভিড়টা খালি দেখো। তো বন্ধুরা, এই হলো সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গা বালিডিহা ড্যাম। জায়গাটা সত্যি কিন্তু দারুণ, ওখানে নামলে আরও ভালো লাগবে, কিন্তু আজ প্রচুর ক্রাউড, প্রচুর ভিড়। লোক দেখো জায়গাটাতে, প্রচুর লোক। এইসব জায়গাগুলো কিন্তু সুন্দর নামা যেত, ইচ্ছে তো ছিল এরকম স্নান পান করার, কিন্তু আমাদের অনেক লেট হয়ে যাবে। আর আজকে প্রচুর ক্রাউড, রবিবার ছুটির দিন বলেই হয়তো এতটা ভিড়, অন্যান্য দিনগুলোতে এতটা ভিড় তো থাকে না। আর এই সময়টায় বর্ষায় বিশেষ করে এটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। পেছনে পাহাড়ের ব্যাকগ্রাউন্ডটা দেখো, পাহাড়টা কি দারুণ লাগছে। তো বন্ধুরা, আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ড তোমাদের কেমন লাগছে বলো? দারুণ লাগছে। স্নান করলে কিন্তু দারুণ হতো। চলো, খুব সুন্দর এই ভিউ, কি বলবো, দারুণ লাগছে, দারুণ। দেখো চারিদিকটা কি সুন্দর। যত বেলা বাড়ছে তত এখানে লোক বাড়ছে। আজ সানডে, তাই সবাই এখানে আসছে কাছাকাছির মধ্যে। একটা দারুণ জায়গা এখানটায়, ভাবতে পারছো এখানে যদি এই জায়গাটায় যদি বসা যায় এখানটায় চুপচাপ, কি দারুণ লাগবে। প্ল্যান তো ওরকমই করেছিলাম, কিন্তু অনেক দেরি হয়ে যাবে, তাতে গিয়ে বাকি প্ল্যানগুলো সব চৌপট হয়ে যাবে। বন্ধুরা দেখো, আমরা উপরে উঠে এলাম, এখান থেকে ভিউটা আরও ক্লিয়ার। এই পাশটায় এটা পুরো রিজার্ভায়ারটা, এখান থেকে জল পাস করছে, পুরো নিচে কি লেভেলে জল নামছে দেখো। এই জায়গাটায় কিন্তু দারুণ লাগবে। বাজতে চললো নয়, বাজে 1:37। আর এই হচ্ছে আমাদের এখানে ভিউ। এই ভিউটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। এবারে আমরা ফাইনালি বেরিয়ে পড়বো। এবারে নেক্সট টার্গেট হচ্ছে আমাদের লাঞ্চ পয়েন্ট। এখান থেকে জলটা কি সুন্দর আসছে দেখো, প্রচুর জল, প্রচুর জল, অদ্ভুত সুন্দর একটা জায়গা। সময় এখানে যেন পেরোতে চায় না, সময় যেন এখানে থমকে যাচ্ছে পুরো সময়টা। এখানে দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো,
দারুণ না জায়গাটা। এখানে এখন ছোটো ছোটো বাচ্চাগুলো জলে খেলা করছে, আর ওখানে বড় বড় বাচ্চারা জলে খেলা করছে, টাপলটা বলবে। তো বন্ধুরা আমরা বালিডিহা ড্যাম ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তো ফাইনালি বন্ধুরা আমরা এখন লুলুং রোড ধরেছি, আবার আমরা এখন হোটেল মধুবনের দিকে যাচ্ছি। আমাদের লাঞ্চ পয়েন্টটা চেঞ্জ করা হয়েছে। তো এখন বাজছে 2:10। রাস্তাটা দেখো কি সুন্দর। আমরা এখন রিটার্ন জার্নির পথে, আর দেবকুণ্ড যাওয়া হচ্ছে না কারণ অলরেডি অনেক লেট। বন্ধুরা কি সুন্দর দেখো সামনেটা, চারিদিক সবুজ আর সবুজ। আমাদের এখনও 31 কিলোমিটার বাকি। 3:41 বাজবে দেখাচ্ছে। তো ঘড়িতে একদম কাঁটায় কাঁটায় 3টা বাজে। আর এই ধুধু প্রান্তর দেখো, সবুজ আর সবুজ, যতদূর চোখ যায় সবুজ। এই সবুজটার কালারই কিন্তু আলাদা। সবুজেরই কত রকম শেড দেখো, অদ্ভুত সৌন্দর্য প্রকৃতির, অদ্ভুত অদ্ভুত। খিদে পেয়ে গেছে বন্ধুরা, খিদে তো পাওয়াটা স্বাভাবিক, খিদে সবারই পেয়ে গেছে। আরও একবার তোমাদেরকে উড়িষ্যার রাস্তার সৌন্দর্য দেখাবো। দেখো অদ্ভুত সুন্দর, অদ্ভুত, এত গ্রিন। এখানটায় এই কিছু প্যাচ রাস্তাটা খারাপ আছে, কিছু কিছু জায়গায় তো ভালো, খুবই ভালো। এই রাস্তাটা একটু প্যাচ ওয়ার্ক রয়েছে, কিন্তু সেই সব অভিযোগ এই প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু একদম ভুলিয়ে দেবে। কি অদ্ভুত সুন্দর চারদিকটা দেখো, খালি সবুজ আর সবুজ। এখানটায় আসলেই যেন পিওর অক্সিজেন। 3:11 বেজে গেল, এখনো 22 কিলোমিটার বাকি। পিছনে এখনো অনেকগুলো গাড়ি রয়েছে। তবে এই রাস্তায় দেখছো তো, এই যে গরু ছাগল, এগুলো কিন্তু খুব সাবধান, এগুলো সম্পূর্ণ নিজের দায়িত্বে, নাহলে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো বন্ধুরা কেমন লাগছে তোমাদের আমার এই ব্লগ? দেখছো ভুলভাল বকছি, অ্যাকচুয়ালি মনটা অন্যমনস্ক হয়ে আছে, বাড়ির জন্য মনটা খারাপ। কখন কত তাড়াতাড়ি পৌঁছতে পারবো, অনেক কাজও আছে, প্লাস বাড়ির সবাইকে খুব মিস করছি। এটা আমার সাথে হয়, বাড়ি ফেরার একটা তাড়া থাকে, কিন্তু এটাও একটা দায়িত্ব, যেটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আর ছেড়ে যাওয়া যায় না বা ছেড়ে যেতে পারি না। যদিও আমার খানিকটা আগেই ছেড়ে যেতে হবে, অনিন্দার উপরেই সব চাপটা পড়ে লাস্ট অব্দি। অর্পণও থাকে, কিন্তু অর্পণ তো চাপ নিতে পারে না, চাপ দিতে পারে। তো বন্ধুরা ফাইনালি আমরা মধুবন রেস্টুরেন্টে পৌঁছে যাচ্ছি, আর 600 মিটারের মধ্যে। লেফট সাইডে পড়বে হোটেল মধুবন। Madhuban Dhaba and Restaurant, Ebenezer Nagar is on the left. সত্যি এটা একটা দারুণ ফিলিংস, যে একটা হোটেলে আজ যেখানে আমরা ছিলাম পারিক্ষেতে যে রিসর্টে, সেখানে পুরো হোটেলটাই আমাদের। এখানে আজকে লাঞ্চ করতে বসেছি, এখানে যতগুলো গাড়ি আছে ততগুলোই আমাদের। আরও তোমাদেরকে চলো দেখাবো ভেতরে, ওখানে যতগুলো টেবিল আছে ততগুলো টেবিলই আমাদের, সব মেম্বার আমাদের একসাথে খেতে বসে। চলো তোমাদেরকে ভেতরটা দেখাই। এইখানে সবাই একসাথে বসার জায়গা আছে, তাই এখানে সবাইকে একসাথে দেখাতে পারবো। এই দেখো এখানে বাচ্চা পার্টি, এই বছর একটা সমস্যা চলছে। কি সমস্যা চলছে? ফেসটা দেখো, এখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। টেনশন ফেস, খেতে দিচ্ছে না, দেবে হ্যাঁ তুলে নিচ্ছি। এইখানেই সব থেকে ভালো হবে, আমি ওই জন্যই বলি। এই হচ্ছে অয়নদারা এখানে বসেছেন, এই যে প্রজয়দা আর অরিজিৎ সিং, ইয়েস দ্য ফেমাস সিঙ্গার। একদম একদম only singer in this group. इसका बात करिए, अभी खाना खाने आए हैं, बाद में आपसे बात करेंगे। पहले खाना फिर गाना। আর এখানে আমাদের এবারে ট্রিপের সিনিয়র মেম্বাররা, রাজেশ জি, হ্যাঁ সবাইকে দিয়ে দিক, তারপরে আমরা বসবো।
তো সবাইকে একসাথে দেখালাম, তবুও তো অজিত সরি পার্থদার ফ্যামিলি বাইরে রয়েছে, পার্থদার তো খাওয়া হয় না। বন্ধুরা ফাইনালি 3টে বাজলো, যে যার বাড়ির উদ্দেশ্যে এবার রওনা দেবো। খড়গপুরে আর একবার অনিন্দা দাঁড়াবে, এখান থেকে অনেকেই বেরিয়ে গেল, কারণ সবারই কালকে বাচ্চার স্কুল আছে, সে আছে, তাড়া আছে, তাড়াতাড়ি পৌঁছতে হবে। তারপরে হয়তো এরা 2-3 জন আবার কোলাঘাটে দাঁড়াবে, কিন্তু অফিসিয়ালি এখান থেকে ট্রিপটা এন্ড হলো। সবার সাথে খুব সুন্দর একটা বিদায় পর্ব, সেন্টিমেন্টাল মুহূর্ত যেটা হলো, সবার কাছ থেকে অনেক ভালো কথা শুনলাম, যেগুলো খুব ভালো লাগলো। সেটাই হচ্ছে এই ট্রিপের অক্লান্ত পরিশ্রমের একটা সার্থকতা, আর কিচ্ছু না। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে আবার কথা বলবো। এখন একটু এগোই। এবার বাড়ি ফেরার চরম আনন্দ, ট্রিপ শেষের গ্লানি শেষ। তবে আমরা যে লাস্টে হোটেলটায় দাঁড়িয়েছিলাম, এই হোটেলটা কিন্তু চরম স্ক্যামবাজ। আমরা 38টা লোক এখানে খাওয়া দাওয়া করবো, তো যাতে আমাদের ডিলে না হয় সেই হিসেবে আমরা কথা বলে রেখেছিলাম আগের থেকে। আমাদের সাথে রেট ফেট সব নিয়ে কথা হলো। এরপরে যারা ভেজ খাচ্ছে, যারা ফিশ খাচ্ছে, যারা এগ খাচ্ছে, তাদের সবার রেট এক। এটা কখন কোথাও শুনেছো? তো যাই হোক, স্ক্যাম করে পয়সা বেশি নিল, ঠিক আছে, একবারে নিল। রিভিউতে তো আমরা দিয়েই দেবো, 30-35টা লোকের রিভিউ ম্যাটার করে একটা। দেখো, কারো খারাপ চাই না, কিন্তু কেউ খারাপ করলে সেটা প্রতিবাদ করা উচিত। এই একটা ঘটনা ছাড়া বাকি সব কিছুই আমাদের অতি সুন্দর, মনে রাখার মতো। দারুণ একটা সাকসেসফুল ট্রিপ হয়েছে, সবাই খুব এনজয় করেছে। শুভগতর ওয়াইফের জন্মদিন আজ, কালকে রাতে আমরা সেলিব্রেট করেছি, সেটাও একটা দারুণ ইভেন্ট হয়েছে। সত্যি পরিবারে প্রত্যেকটা মানুষ, যতগুলো মানুষ এবারে অনেকেই নতুন এসছে, প্রত্যেকটা মানুষ যেন এই পরিবারে একাত্ম হয়ে গেছে। প্রত্যেকের একটাই কথা, নেক্সট কিন্তু কবে হচ্ছে, কোথায় হচ্ছে বলবে। আমরাও অপেক্ষায় থাকি কবে আবার এই মানুষগুলোর সাথে 2 দিন আড্ডা দেবো, সময় কাটাবো। এবারে বাড়ির লোকজন আনতে পারেনি, পায়েলকে সঙ্গে আনতে পারেনি, কিন্তু পরের বার আমি অবশ্যই নিয়ে আসবো। ওরা থাকলে আরও আলাদা মজা করবে। তারপরে সব থেকে বড় কথা, বাইরের মানুষের জনের সাথে যত মিশবে, তত কিন্তু একটা সেলফ গ্রোথ, মানুষের এই যে কমিউনিকেশন, এই কথা বলা, এগুলো একটা বিশাল ব্যাপার। এই জিনিসগুলো কিন্তু ভবিষ্যতে একটা মানুষকে ইমপ্রুভ করতে অনেক সাহায্য করে। তো তাই আমি ওদেরকেও নিয়ে আসবো। সময়ের প্রত্যেকটা মানুষের সাথে মেশা, কথা বলা, ওকে অনেক কিছু লাইফে শেখাবে। তো চলো এখন এগোতে থাকি। এরপরে এদের সাথে আবার খড়গপুরে থেকে আমি আলাদা হয়ে যাব, একটা বিশাল ইমোশনাল মোমেন্ট। পায়েল থাকলে তো বলে, তুমি কি এবার কেঁদে ফেলবে? মানে অনিন্দদার সাথে যখন সেপারেট হই, এই মোমেন্টটা একটা আলাদা রকম লাগে। হ্যাঁ, তো ও বললো, বলে খড়গপুরে আর দাঁড়াবে না। আমি আর কি দাঁড়িয়ে কি হবে, চলো, সবার তাড়া আছে, বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যা। আমি তো দাঁড়াবো, হ্যাঁ, তুমি তো অবশ্যই দাঁড়াবে, তোমাকে তো বাড়ি নিয়ে যাবো। সত্যি জীবনে বন্ধু পাওয়া সৌভাগ্যের ব্যাপার। বন্ধু হিসেবে, বন্ধু রূপে অনেকেই জীবনে আসে, কিন্তু সবাই বন্ধু হয়ে থাকতে পারে না। ভগবান একটা ভালো মানুষ আমার লাইফে এনে দিয়েছে, সত্যি এর জন্য ভগবানকে ধন্যবাদ যে একটা ভালো বন্ধু আমি পেয়েছি। বন্ধুরা 6:30 বাজলো, ফাইনালি এখানে আমরা সবাই দাঁড়িয়ে 10-15 মিনিট আবার একে অপরকে বিদায় জানালাম। সত্যি এই মুহূর্তটা খুব টাচই হয়। প্রত্যেকবার ভাবি ভিডিও করব, কিন্তু ওই সময়টায় আর কিছুতেই ইচ্ছে করে না, একটু ইমোশনাল হয়ে যায় আর কি। তো যাই হোক, ট্রিপের সমাপ্তি হলো। আমি এবার খড়গপুর অভিমুখে বেঁকে গেলাম। বন্ধুরা ফাইনালি আমরা বালিভাষা টোল প্লাজা ঢুকছি। এখন বাজে 6:59, মানে 7টায় বলা যায়। আজকের ট্রিপটা আমাদের ভালোই হলো। আজকের ট্যুরটা এখানেই শেষ হচ্ছে। বন্ধুরা 7:06 বাজলো। স্টেট হাইওয়ে 5 ছেড়ে দিয়ে সার্ভিস রোড ধরলাম লোধাশুলের দিকে বাঁকবো বলে। তো যাই হোক, ব্লগটা এবারে এন্ড করব। আজকের ট্রিপটা, সরি আজকের বলছি, এই ট্রিপটা সব ভুলভাল বকছি, তার জন্য আই এম ভেরি সরি এগেন। তো এই ট্রিপটা সত্যিই একটা মেমোরেবল ট্রিপ হলো, এবং এই ট্রিপটা আমাদের সব থেকে বড় ট্রিপ, ডিস্টেন্সের দিক থেকে নয়, মেম্বার্সের দিক থেকে, কার্সের দিক থেকে। এবং আরও বড় করলে আরও বড় হতো, কিন্তু আমরা চাইনি আর বড় করতে, কারণ ছোট হোক বাট ভালো হোক, এটাই আমাদের টার্গেট। বাড়ি ঢুকতে ঢুকতে অলমোস্ট 8টার কাছাকাছি বাজবে। এটা মেনলি ঝাড়গ্রামের ট্রাফিকটার জন্য দেখাচ্ছে। সোজা রাস্তাটা ঘাটশিলার দিকে চলে যাচ্ছে, ওভারব্রিজের ওপর দিয়ে বা নিচ দিয়েও।
আমি ঢুকে যাবো ঝাড়গ্রামের দিকে। Continue on State Highway 5 for 15 kilometers. এখান থেকে ঝাড়গ্রাম আর 15 কিলোমিটার। তো চলো, আমাদের ব্লগ এখানেই শেষ হলো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এই ট্রিপটা কেমন লাগলো আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে। তো যেটা বলার সেটা হচ্ছে যে এই ব্লগটা কিন্তু চরম এক্সাইটিং, কারণ এটাতে এমন একটা ট্রিপ রয়েছে যেটাতে আমরা খুব আনন্দ করেছি। কি দেখিয়েছি না দেখিয়েছি এগুলো দেখতে হলে তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে। পুরো ব্লগটা মেবি 2 পার্টে আসবে, আগে দেখবো, কারণ কি কি শ্যুট করেছি আমি নিজেও ঠিক জানি না। তো তবে এইটুকু আশা রাখি তোমাদের সব ভালো লাগবে। এই ব্লগটা দেখে আবার কেউ নেক্সট আমাদের সাথে ট্রিপে যেতে চাইবে। তো যদি যেতে চাও তোমরা কমেন্ট করো, আর না যেতে চাইলেও কমেন্ট করো। তোমরা জানিও আমার ব্লগগুলো কেমন লাগছে, কারণ এই ব্লগগুলো তোমাদের জন্য করা, নিজের মেমোরির জন্য তো করা অবশ্যই, প্লাস তোমরা দেখলে এবং কমেন্ট করলে অবশ্যই ভালো লাগে, কারণ আমার প্রত্যেকটা ব্লগে কন্টিনিউয়াসলি তোমরা অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছ, যেটা আমি তোমাদের কাছে কি বলবো চাই। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক লাইক, শেয়ার, কমেন্ট। অবশ্যই অনেকে দেখো আমার ব্লগ, কিন্তু 90% নিউ কামার্স, তারা কিন্তু সাবস্ক্রাইব করো না। তো একটা সাবস্ক্রাইব বাটন প্রেস করতে তোমাদের তো কিছু যায় আসে না, কিন্তু ওটা অনেকটা মনের এনার্জি বাড়ায় নেক্সট ব্লগ করার জন্য। তো চলো দেখি এই ব্লগটা আমার ইউটিউব ফ্যামিলিতে কতগুলো নতুন মেম্বার যোগ করে, কতগুলো নতুন সদস্য নিয়ে আসে। চলো, টাটা। এখানে মেবি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মেবি নয় হয়েই গেছে।